বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা ও এর আশেপাশে এলাকা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অভিমুখে জনস্রোত নেমেছে। কেউ বাস, কেউ বা মাইক্রোবাস ভাড়া করে, আবার কেউ বা পায়ে হেঁটে জানাজায় অংশ নিয়েছে। তাদের সবার উদ্দেশ্য একটাই, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া। বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হয়েছে সর্বস্তরের মানুষ। জানাজায় অংশ নিতে সেখানে কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছে। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার সড়কে এখন লোকে লোকারণ্য। যে যেভাবে পারছেন জানাজা স্থানে আসছেন। এই কারণে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অনেক দূর থেকে হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ। বুধবার দুপুর 12:15টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর। এর আগে এবারকের হাসপাতাল থেকে তার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া এভিনিউয়ে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।